বড়দিনের সাজে সেজে উঠেছে শহর কলকাতা। সেজে উঠেছে কলকাতার সেন্ট ক্যাথিড্রাল চার্চ। সেন্ট ক্যাথিড্রাল চার্চ থেকে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনু, শুরুতেই তোমাকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। ঠিক কি ছবি দেখতে পাচ্ছ চার্চের আশেপাশে? অনন্যা, প্রথমেই ট্রাইব টিভি যে সমস্ত দর্শক আছেন তাদের প্রত্যেককে বড়দিনের অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। প্রত্যেকেই ট্রাইব টিভি পরিবার আপনাদেরকে জানায়। প্রথমেই বলি, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ কলকাতাতে, আমি তার সামনে আছি, তার একদম চার্চের সামনে। খুব বড় কম্পাউন্ডের ভেতর এই চার্চ, এবং প্রচুর মানুষ আসেন এই চার্চে বড়দিনের দিনকে। অ্যাকচুয়ালি একটা ফেস্টিভ্যাল বলা যায়, আমরা প্রত্যেকে জানি। তো বড়দিনের বড় উৎসব হিসেবে তারা পালন করেন। প্রচুর মানুষজন আমার আশপাশে আছেন এবং তারা আসছেন, বিভিন্ন বয়সের মানুষজন আসছেন অনন্যা, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং অনেকের অনেক রকম প্ল্যান আছে, মানে প্রত্যেকের এরকম প্ল্যান থাকে যে সকালবেলায় বেরিয়ে চার্চে আসবে, চার্চের এখানে দর্শন করে, প্রভু যিশুকে দর্শন করে মনের ইচ্ছা পূরণ করার পর, অর্থাৎ মনের প্রার্থনা করার পর, ইচ্ছে যেন পূরণ হয় সেই প্রার্থনা করার পর তারা কিন্তু পার্ক স্ট্রিটে যায়। পার্ক স্ট্রিটের পাশেই, এবং পার্ক স্ট্রিটের আলোকসজ্জাও কিন্তু খুব আকর্ষণীয়, আমরা প্রত্যেকে জানি। সেই ছবিও দর্শকদের আমরা পরে দেখাবো। কিন্তু এই মুহূর্তে সেন্ট পলস চার্চ ক্যাথিড্রাল চার্চে কিন্তু জনজোয়ার বলা যায়। 4টে পর্যন্ত, এখন ঘড়িতে বাজে 2:35, 4টে পর্যন্ত কিন্তু এই চার্চ খোলা থাকবে সাধারণ মানুষদের জন্য। তাই জন্য আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, প্রচুর মানুষ অনন্যা, বিভিন্ন বয়সের মানুষজন আসছেন এবং তারা কিন্তু চার্চের ভেতর প্রবেশ করার জন্য প্রস্তুত হচ্ছেন, এবং তাদের মনের প্রার্থনা প্রভু যিশুর জন্য তারা কিন্তু চার্চের মতো যাচ্ছেন। অনন্যা, শান্তনু, তোমার কাছে আর একটা বিষয় আমি জানতে চাইবো। প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে হয়েছে। নিরাপত্তার কি ব্যবস্থা রয়েছে, কি দেখতে পাচ্ছ? পুলিশ ভীষণ প্রোঅ্যাক্টিভ। আমি মেন গেটে, আমরা হয়তো পরে দর্শকদের দেখাবো, মেন গেটে কিন্তু পুলিশ কিয়স্ক আছে এবং সেখানে প্রচুর পুলিশ ডিপ্লয়েড আছে, শুধু বাইরে নয়, চার্চের ভেতরেও। এখানে একটা বড় কম্পাউন্ড, প্রচুর পুলিশ, ফিমেল পুলিশ থেকে, মহিলা পুলিশ থেকে শুরু করে, পুরুষ পুলিশ থেকে শুরু করে প্রচুর মানুষজন আছেন। এছাড়াও সিভিল ইউনিফর্মেও কিন্তু পুলিশ রয়েছে। এই সময়টা, এই সময় মানে আজ থেকে 31 তারিখ পর্যন্ত কলকাতা পুলিশের থেকে এরকম ড্রাইভ দেওয়া হয়েছে যে শুধুমাত্র ইউনিফর্ম নয়, ইউনিফর্ম ছাড়াও সিভিল পুলিশ কিন্তু প্রচুর আছেন, যেখানে প্রচুর মানুষজন আসা যাওয়া করছেন। দেখতে পাচ্ছ তুমি আমার পেছন দিকটায়, যার ফলে নিরাপত্তার কিন্তু একদম কড়াকড়ি এই মুহূর্তে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের ভেতরে। অনন্যা, শান্তনু, তোমাকে বলবো, দেখো, খ্রিস্টান ধর্মের সব থেকে বড় উৎসব এই বড়দিন। কিভাবে সাজানো হয়েছে চার্চটিকে যদি একটু ঘুরে দেখাও। একদমই। চার্চটাকে প্রতিবারই অ্যাকচুয়ালি বড়দিনের আগে সুসজ্জিত হয়ে ওঠে সেন্ট পলস চার্চ, সেন্ট পলস ক্যাথিড্রাল রাদার। আমার ডান দিকটায় দর্শকরা দেখবেন, খুব মাইনরলি মন দিয়ে দেখবেন, আমার ডান দিকটায় টোটালি রাত্রেবেলায় আরও অ্যাট্রাকটিভ দেখতে লাগবে। এখানে প্রভু যিশুর যে জন্ম সময় সেইটা কিন্তু ডেপিক্ট করা হয়েছে। একটু মাইনরলি যদি দেখে, সূর্যদাকে আমি রিকোয়েস্ট করবো একটু জুম করে দেখানোর জন্য, যে দেখো সেখানে দাঁড়িয়ে প্রভু যিশুর যে জন্মানোর মুহূর্ত সেইটা কিন্তু তুলে ধরা হয়েছে, এবং সেখানে মাদার মেরি তার সামনেই আছেন, এবং আশপাশে সেই আনন্দ মুহূর্ত, কিন্তু আবেগঘন মুহূর্ত বলা যায়, ইমোশনাল মোমেন্ট বলা যায়, সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। এবং এখানে কিন্তু প্রচুর মানুষজন আসছেন, ছবি তুলছেন, দেখছেন। এটা একটা আকর্ষণের কিন্তু অন্যতম কেন্দ্রস্থল বলা যায় এবং অন্যতম পয়েন্ট বলা যায়। শুধু তাই নয়, এই টোটাল সেন্ট পলস ক্যাথিড্রালকে, সূর্যটাকে যদি আমি একটু টোটাল চার্চটাকে দেখাতে বলি, আমার ঠিক পেছন দিকটা দেখো, পুরো চার্চটা যদি আমরা দেখাতে বলি, পুরো চার্চটা কিন্তু সুসজ্জিত, এবং তার সঙ্গে আশপাশে এলাকায় কিন্তু একদম পরিষ্কার করে বিভিন্ন আলোকসজ্জা, রাত্রিবেলা লাইট এফেক্টটা বুঝতে পারবে, আলোকসজ্জা দিয়ে সুসজ্জিত করা আছে। এবং এন্ট্রান্সের যে জায়গাটা আছে, এখানে এন্ট্রান্স, এখন মেন এন্ট্রান্সটা বন্ধ আছে, অন্য পাশে দুটো এন্ট্রান্স দিয়ে মানুষজন ঢুকছেন। এক কথায় বলা যায় যে মহা উৎসব বড়দিন। সুতরাং সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে আলোকসজ্জা শুধু নয়, বিভিন্নভাবে কিন্তু সুসজ্জিত করা হয়েছে। এবং সব থেকে বড় সজ্জা বলা যায়, সব থেকে বড় অ্যাট্রাকশন বলা যায় যে এত মানুষের মিলন মেলা। অনন্যা, এবং বিভিন্ন শ্রেণীর মানুষজন আসছেন, বিভিন্ন রকম পোশাক পরে আসছেন, এবং টুপি, ক্রিসমাস ক্যাপ,
দেখো অনেক মানুষজন আসবেন এবং বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের রাদার বলা যায় আমার সাজ পোশাক জামা কাপড় অ্যাটায়ার এবং আলোকসজ্জা তো বললামই, ওভারঅল একদম মহা উৎসব বলা যায় এই মুহূর্তে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এর ভেতর। অনন্যা, একেবারে শান্তনু, দেখো বড়দিন মানেই কিন্তু উৎসবের আমেজ, সেই আমেজটাই কিন্তু একেবারে যারা এসেছেন দর্শনার্থী তাদের চোখে মুখে ফুটে উঠছে। তুমি যদি একটু দর্শনার্থীদের সাথে কথা বলার চেষ্টা করো, তাদের ঠিক কি প্ল্যান রয়েছে, তারা ঠিক কি ভাবছেন, সারাদিন কিভাবে এনজয় করছেন, সেই বিষয়টা যদি একটু জানা যায়। ওকে, এটা একটু বলে রাখি অনন্যা, দুটো পার্টে কিন্তু এই মুহূর্তে ক্রাউড ভেতরে আছে। প্রথম পার্টটা দেখো ডান দিকে কিন্তু লাইন, সিস্টেমেটিক লাইন ওয়াইজ দেওয়া, একদম চার্চের বাইরে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে পর্যন্ত কিন্তু লাইন চলে গেছে। ডান দিকটায় দেখো এন্ট্রি প্রবেশ পথ, ঠিক তার পাশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে, সেখান দিয়ে কিন্তু নর্মাল মানুষজন যারা দর্শনার্থী তুমি যেমনটা বললে তারা ভেতরে আসছে, পুলিশ তাদেরকে গাইড করছে, এছাড়াও চার্চের যারা নিরাপত্তা রক্ষী আছে তারাও তাদেরকে গাইড করছে, তারা ভেতরে প্রবেশ করছে সিকোয়েন্স ওয়াইজ লাইন দিয়ে। আর এখানে যারা ভেতরে প্রবেশ করার পর পুরো ক্রাউডটা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে আমার আশপাশে দেখতে পাচ্ছ, এবং প্রচুর লোকজন সেলফি তোলা থেকে শুরু করে বিভিন্ন মুডে তারা আছেন এবং সাজসজ্জা যেরকম বললাম। আমি চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলার এবং তাদের কি ওভারঅল রিয়াকশন আমি 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 তোমার সামনে তুলে ধরবো। কিন্তু প্রচুর মানুষজন ওভারঅল, মানে এখানে ডিসক্রিমিনেট করা কিন্তু খুব ডিফিকাল্ট। দেখো এখানে প্রত্যেকে পোজ দিয়ে ছবি তোলা থেকে সেলফি তোলা থেকে শুরু করে সব রকম। বিকেলে কি প্ল্যান, অনেকে এবার পিকনিক মোডে আছে, তারা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের ঠিক উল্টো দিকে একটি পার্ক আছে, সেই পার্কে ময়ূরপঞ্জ কুঞ্জ বলে, সেই পার্কেও কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়ার প্ল্যান করে বেরিয়েছেন, খাবার নিয়ে বেরিয়েছেন। স্টিল আমি তোমাকে কয়েকজনের সাথে কথা বলছি, চেষ্টা করছি বলার, আমি রাখছি। ম্যাডাম আমাদের লাইভ চলছে, একটা ছোটো আপনার জাস্ট ইন্টারভিউ নেবো। এই যে আপনি এসছেন আজকে এত লাইন দেওয়ার পর 4টে পর্যন্ত চার্চ খোলা, 2:45 বাজে, ওভারঅল কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা এখানে আসার জন্য আগের থেকেই প্রস্তুতি ছিলাম, কিন্তু ভালো লাগছে এখানে এসে। বেশ বেশ, কি চাইলেন প্রভু যিশুর কাছে? আজকে তো বড়দিন, বড় চাওয়া কি চাওয়া? বল করুক, সবাইকে ভালো রাখুক। আচ্ছা, আর আপনার ওভারঅল প্ল্যান কি? কাদের সঙ্গে আপনি এসছেন আজকে? ছেলে, এই যে আমার ছেলে। আজ কি প্ল্যান? প্ল্যান সেরকম কিছু না, একটু ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো, ব্যাস। অনন্যা দেখতে পেলে আমি একজনের সাথে কথা বললাম, তার ছেলের সঙ্গে এসছেন। এখানে আরও অনেক মানুষজন আছেন, আমি একটু ওই দিকটা যাওয়ার চেষ্টা করি। একটা ছোট আইল্যান্ড টাইপের আছে, আইল্যান্ডের সামনে দেখো এখানে অনেক মানুষজন আছেন, আমি চেষ্টা করছি তাদের সাথে একটু কথা বলার জন্য এবং তাদের ওভারঅল রিয়াকশন। ম্যাডাম আপনারা একটু জাস্ট কথা বলতাম 2 মিনিট। একসাথে আপনারা 4 জন এসছেন, আমাদের লাইভ কাভারেজ চলছে ট্রাইভ টিভি বাংলায়। কোথা থেকে এসছেন যদি প্লিজ বলেন। আমরা এসেছি কল্যাণী থেকে। তো ওই ফার্স্ট টাইম এলাম, ভীষণই ভালো লাগছে দেখে। আর 4 জন মিলে এসেছি, এই জাস্ট পৌঁছালাম, তো পুরোটা ঘুরছি দেখছি। তবে চার্চটা যদি আজকে খোলা থাকতো আরও বেশি ভালো লাগতো। তো জানি না, বেসিক্যালি আজকে বন্ধই থাকে, তো বেশ এনজয় করছি। আরও থাকবো সারাদিন, খাওয়া দাওয়া সবটাই হবে। তো খুব 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 ভালো লাগলো। আমিও ফার্স্ট টাইম আসলাম, এই প্রথমবার, আমারও খুব ভালো লাগছে। প্রথমবার আপনারা চার্চে এলেন, মানে সব কিছুর প্রথম অনুভূতি কিন্তু একদম আনপ্যারালাল থাকে, একটি আলাদা, যেটা কোনোদিন আমরা হয়তো ভুলতে পারি না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের যদি জিজ্ঞেস করি, প্রথমবার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে, তাও ক্রিসমাসের দিনকে এলেন, রাইট? কতটা সেন্সেশনাল মনে হচ্ছে? সারা জীবন আজকের দিনটা স্মৃতি হিসেবে থাকবে। অ্যাকচুয়ালি লাইক ক্রিসমাসের জন্য এই দিনটাই, এই স্পটটাকে চুজ করা হলো, আমরা চুজ করলাম। আর যেহেতু ফার্স্ট টাইম, তো ইটস আ নিউ এক্সপিরিয়েন্স। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম না, আমি সেকেন্ড টাইম আসছি, বাট খুবই ভালো লাগছে। বাট ক্রিসমাসের টাইমে আমি ফার্স্ট টাইম আসছি, খুবই আনন্দ হচ্ছে। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, আজকে তো সব ডে আউট বলতে, রাইট? তো সেখানে খাওয়া দাওয়া কিন্তু যেটা আগেও বলেছি অনন্যা, এখানে কিন্তু যারা আসেন বিকেলে পার্ক স্ট্রিটের আলোকসজ্জা আনপ্যারালাল। আমরা দেখাবো সেই ছবি পরে। পার্ক স্ট্রিটে কি বিকেলবেলা প্ল্যান, রাত্রেবেলা কি পার্ক স্ট্রিটে যাওয়ার প্ল্যান? অ্যাকচুয়ালি হ্যাঁ, রাতে যাওয়ার প্ল্যানিং আছে আপাতত, তো দেখি কতটা কি করতে পারি। ঘুরে টুরে কত দূর কি যেতে পারি, এটাই সব থেকে বড় কথা। যেহেতু আমরা অনেকটা দূর থেকেই এসেছি, তো বাড়িতে যাওয়ারও একটা ব্যাপার থাকে। ডিনার কোথায় করবেন? ডিনার হ্যাঁ বাইরেই। বাট এটা এখনো ভেবে দেখিনি আমরা। সব উই ক্যান গো টু পিটার ক্যাট, যে লাইক যেটা ফেমাস এখানে,
আশা করি ওখানে যাওয়া যায় কিনা, উইল ডিসাইড ইট আফটারওয়ার্ডস। ওকে, বুঝতে পারলে পিটা ক্যাট পার্ক স্ট্রিটের খুব একটু রেপিউটেড রেস্টুরেন্ট, তো সেখানে ডিনার এবং এখন ঘোরাঘুরি, এখানে চার্চের মধ্যে প্রে করা। তো ওভারঅল একদম বড়দিনের বড় উৎসব অনন্যা, সবাই একসঙ্গে কিন্তু এই মুহূর্তে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের ভেতর। অনন্যা, একেবারে শান্তনু, তুমি নজর রাখো, আর আমরা এরপর তুলে ধরবো পার্ক স্ট্রিটের আলোকসজ্জার ছবিও। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখলেন যে ইতিমধ্যেই কিন্তু সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, সেখানে কিন্তু মানুষের ঢল, বিভিন্ন ধর্মের মানুষজন কিন্তু জমায়েত হয়েছেন। চার্চ বন্ধ রয়েছে আজকের দিনে, কিন্তু খুব সুন্দরভাবে চার্চটিকে সাজানো হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে যিশুর জন্ম মুহূর্ত, যিশুর ছেলেবেলা, মা মেরির মূর্তিও তুলে ধরা হয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চার্চটিকে, বিভিন্ন মানুষজন ভিড় করেছেন। তাদের সারাদিন বিভিন্ন প্ল্যান রয়েছে, তারা সেন্ট পল ক্যাথিড্রাল ঘুরে পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখতে যাবেন, অনেকেই আবার বাড়ি ফিরে যাবেন। কার্যত বড়দিনে উৎসবের মেজাজে শহর কলকাতা।